বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কাহার বা তাল সম্পর্কে জানব। যাদের তালে সমস্যা, বিশেষ করে কাহার বা তালে সমস্যা, এই ভিডিওটি আপনাদের জন্য। তো আপনারা এই ভিডিওটি দেখে দেখে যদি আপনারা কাহার বা তাল শিখতে চান বা বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি দেখেন, এই কাহার বা তাল সম্পর্কে অনেক কিছুই জানার আছে, অনেক কিছুই বোঝার আছে। কিছু কথা আছে যেটা মিস্টেক করলে আপনি হয়তোবা অনেক কিছু মিস্টেক করে যাবেন, এরকম কিছু কথা থাকে। এমন জিনিস আছে দেখালে বুঝবেন না, কিন্তু বললে বুঝতে পারেন। এটার জন্য আপনারা কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন। তো কাহার বা তাল নিয়ে আজকে আমরা সম্পূর্ণ ক্লিয়ার করব। আমি মূল ভিডিওতে চলে যাব। তো যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, কাহার বা তাল আমরা মূলত কয় মাত্রা জানব? 8 মাত্রা, 4 অথবা 8। কাহার বা 4 এক রকম বাজে, 8 আর এক রকম বাজে। তো অনেক রকম কিন্তু কাহার বা তাল বাজে। তো মূলত কাহার বা তাল যেমনই বাজুক না কেন, এর একটা যে কাউন্টিং, কাহার বা তালের আপনি বোল বাণী বা কাউন্টিং এগুলো কিছুই বোঝেন না। তো আজকের এই ভিডিওতে সবগুলোই জানতে পারবেন। তো এখন দেখেন, কাহার বা তালের কিন্তু আমরা বোলবাণী যদি আমরা শিখে নিই, তাহলে কিন্তু আমাদের গান গাইতে আরও সুবিধা হবে। কেননা আমরা যখন এই কাহারবার বোলবাণীগুলো শিখব, তখন কিন্তু আমরা তাল সম্পর্কেও জেনে নেব তখন। তো আমি যেহেতু গান কাহার বা তালের উপর গাইতে মিস্টেক করি, তাহলে আমাকে আগে তালকে চিনতে হবে। তো তালকে চেনার জন্য আপনি তালের সাথে পরিচয় হতে হবে। যে কাহার বা তালে যদি আপনি রাস্তাটা চিনে গান যদি গান, তাহলে কিন্তু আপনার কাছে গান কিন্তু অনায়াসে ভালো হবে। তো যেমন একটা রাস্তা দিয়ে আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, যদি আপনার কাছে রাস্তাটা পরিচিত হয়, কোনখানে ভাঙ্গা, কোনখানে ভালো, কোনখানে আপনি জোরে যাইতে পারবেন, কোনখানে আস্তে যাইতে হবে, এটা কিন্তু আপনার অনেকটা আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে, যদি আপনি অন্ধকারেও যান। তো তেমনি এই কাহার বা তাল, আপনি যদি কাহার বা তালের সাথে পরিচয় হয়ে যদি সামনের দিক এগোতে থাকেন, তাহলে কিন্তু গানগুলো আপনাদের কাছে সুবিধা হবে। তো দেখেন, আমি যেহেতু তালে মিস্টেক করি, তাহলে আমি তালটাকে আগে আয়ত্ত করব। তো দেখেন, কাহার বা তাল আমরা প্রথমে যদি কিছু না জানি, এটুকু হয়তোবা আমরা জানি যে কাহার বা 4, কাহার বা তাল 8 মাত্রা। তো দেখেন, ধা, গে, তে, টে, না, কে, ধি, না। এখানে কিন্তু 8 মাত্রা হয়ে গেল, ঠিক আছে। অথবা 8 মাত্রা তো আমি দেখে নিলাম বোলবাণী দিয়ে। এবারে বাংলায় কাউন্টিং আপনি কিভাবে করতে পারেন? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। ঠিক এইভাবে কিন্তু আপনি এই বাংলায় বলতে পারেন। কাহার বা তাল যেমনই বাজুক না কেন, এখন দেখেন আপনি এই তালটা বুঝতে বাধ্য হবেন সেটা কোন সময়টা, যখন আপনি এই কাহার বা তাল চলাকালীন আপনি হাতের যে তুড়ি দেয়, এই তুড়িটা আপনি কিন্তু খুঁজে পাবেন, ঠিক আছে। তো এই তুড়িটা যদি আপনি জায়গাটা পেয়ে যান, তাহলে কিন্তু আপনার এই তাল সম্পর্কে অনেক কিছু জ্ঞান আরও পেয়ে যাবেন, যেটা আপনাকে কাহার বা তালে গান গাইতে সহযোগিতা করবে। তো এই কাহার বা তাল আপনি যেভাবে করবেন সেইভাবেই কিন্তু হয়ে যাবে। একটা কাহার বা তালের উপর আপনি কিন্তু অনেক ধরনের গান গাইতে পারবেন, ঠিক আছে। কাহার বা তালের যত গান আছে, এমনকি আধা, ত্রিতাল, এইসব গানের কথাও কিন্তু এই কাহার বাতে গাওয়া যায়। আপনি যদি গায়কের কায়দাটা বোঝেন, তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটি কাহার বা তালের গান যে কোনো একটা কাহার বাতে গাইতে পারবেন। সেটা ধীমা হোক অথবা ফাস্ট হোক, 4 মাত্রা হোক, 8 মাত্রা হোক, কাহার বা কিন্তু অনেক ধরনের হয়ে বাজে, ঠিক আছে। তো ওই কাহার বা যে কোনো তালের সাথে আপনি যে কোনো গান গাইতে পারবেন, সেটা আপনি
যদি এই কাহার বাতালের বোল বাণীগুলো আপনি ঠিক মতো মুখস্থ করে নেন। তো আপনারা, আমি প্রথমে যে বোল বাণীটা দেখালাম, ধাগে তেটে নাগে ধিনা, তো এটা যদি আপনারা না বলে অন্য ছন্দ যদি আপনি এখানে খাটিয়ে যান, সেক্ষেত্রেও খাটাইতে পারেন। যেমন মাত্রা তো 8টা, তো এই 8 মাত্রাকেই কিন্তু আমি 8 সেকেন্ড সময় দেব। এক্সাম্পল, ধিন তনক দিন ধিন দিন তা, এটাও কিন্তু কাহার বাতাল। ধিন তনক ধিন 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 তা, ধিন তনক ধিন 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 তা, ধিন তনক ধিন 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 তা, ধিন তনক ধিন 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 তা। দেখেন এই লাস্টের কিন্তু দুইটা কিন্তু স্পেস যাচ্ছে, ধিন তনক ধিন 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 তা। এই যে তা বলার পরে কিন্তু আমার 2 মাত্রা এখানেই চলে যাচ্ছে। তো দেখেন এখানে বলবানি, এখানে কিন্তু টোকা কিন্তু আরো বেড়ে গেল, অর্থাৎ আপনার বাণীগুলো, শব্দগুলো বেড়ে গেল, কিন্তু টাইমটা আমার একই থাকবে। ঠিক আছে, 8 মাত্রাতে আমি 8 সেকেন্ড সময় দিচ্ছি, আবার এখানে কিন্তু টোকা কিন্তু আরো বেশি দিয়ে বা বাণী আরো বেশি বসিয়ে কিন্তু একই সময় দিচ্ছি। ঠিক আছে, তো আপনি রাস্তা দিয়ে যখন হাঁটবেন তখন দেখবেন যে আপনার পায়ে এবং হাতে, দুটো পাও এবং দুটো হাত মিলিয়ে দেখবেন যে আপনার এখানেই কিন্তু কাহার বাতাল উঠে যাবে। কি করবেন, আপনি হাঁটবেন এবং সেই বলবাণীটা আপনি বলবেন, তাহলে দেখবেন যে আপনার হাতে এবং পায়ে কাহার বাতাল উঠে যাচ্ছে। তো কাহার তালটা আপনি যখন করবেন তখন সেই তালটা যেন একটা লয়ের মধ্যে থাকে। আপনি যদি লটা আপ ডাউন করেন তাহলে কিন্তু সেটা বেতাল হবে। ল একটা জিনিস আছে, প্রয়োজনে আপনারা মোবাইলে মেট্রোনম বলতে একটি সফটওয়্যার আছে, আপনারা সেই সফটওয়্যারটি নামিয়ে নেবেন। সেটার একটা গতি দিলে, প্লে করলে ওটা টিক টিক সাউন্ড হবে। ঠিক আছে, সেই সাউন্ডের সাথে আপনারা টেম্পো মিলিয়ে এই প্র্যাকটিসগুলো করতে পারেন। আপনি যখন কাহার বা তালের সাথে পরিচিত হয়ে যাবেন, কাহার বা তালের বোলটি যখন আপনার মুখস্থ হয়ে যাবে, তখন কিন্তু আপনি অনায়াসে কাহার বা তালের সাথে ভালো একটা পরিচিতি লাভ করতে পারবেন, যে আমি এই বাণীটা বলতেছি, এটার একটা গায়কির কায়দা আছে। প্রত্যেকটি তালের উপর যে গানগুলো হয় সেই গানগুলো গায়কির একটা কায়দা আছে, একটা ধাক্কা আছে, কিন্তু ধাক্কাগুলো আপনি যদি বুঝতে পারেন তবে আপনি এই প্র্যাকটিসগুলো করুন। হাতের তালি এবং এই তুড়ি মারার অভ্যাসটা করুন। সাধারণত আমরা যখন ধাগে তেটে নাগে ধিনা কাহার বা বলটা বলি, অথবা 1 2 3 4 1 2 3 4 বলি, তো আপনার হাতের তালিটা কিন্তু প্রতি একেই দিতে হবে। প্রতি একে এসে আপনার হাতের তালিটা দেবেন। 1 2 3 4, 1 2 3 4। তার মানে আমার এই একে তালি পড়ছে, আবার এই একে এসে তালি পড়ছে। তাহলে আপনার জায়গা কিন্তু এটা। আবার যদি ইচ্ছে করেন প্রত্যেকটা এই যে ধাপে ধাপে কিন্তু আপনারা এখানে টোকা দিতে পারেন, তালি দিতে পারেন, কিন্তু এটা ঘন হয়ে যাবে আর এটা সব জায়গাতে হবে না। ঠিক আছে, কিছু কিছু জায়গা আছে গানের শেষে গড়ানোর জায়গাগুলোতে এই রকম ঘন তালি বাজে, আর এছাড়া প্রত্যেকটা একে আপনার এই তালি মারার জায়গাটা পেয়ে যাবেন। প্রতি একেই আপনাদের তালি হবে। ঠিক আছে, তো বন্ধুরা, এই কাহার বা তাল সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছুই জানলাম, এবং আপনি যদি বুঝতে না পারেন প্রয়োজনে ভিডিওটি আবার পিছিয়ে দেখবেন। আমি কিন্তু সেখানে বাংলা কিছু কাউন্টিং দেখিয়ে দিয়েছি, সেই 1 2 3 4 1 2 3 4 একটা গতি নিয়ে, অর্থাৎ একটা টেম্পো যখন গতি নিয়ে চলে তখন কিন্তু একই গতিতে চলে। সেই গতিটা আপনারা সমন্বয় করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে গতি কীরকমভাবে মেনটেন ওখানে করবেন। সেটা মেট্রোনম সফটওয়্যারটা আপনারা নামিয়ে নেন, তাহলে বুঝতে পারবেন।
প্রত্যেকটি টিক 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 যখন বাজবে, এই প্রত্যেকটা টিক টিকের সাথেই কিন্তু আপনার তালটা ওইখানেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে টিক 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 যখন বাজবে 1 2 3 4 এটাও বলতে পারেন, ধাগে তেটে নাগে থিনা এটাও বলতে পারেন। তো যেটাই বলেন না কেন, কাহার বা তাল মূলত 8 মাত্রা হয়, 4 মাত্রা হয় কাহার বা তাল। তো আপনারা এই ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।